আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা কি আর একটা জুলাই আন্দোলন দেখতে চলেছি? যে জুলাই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছিল, শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছিল, সেই একই আন্দোলনকে আমরা আবার দেখতে চলেছি বিএনপির বিরুদ্ধে এবং তারেক রহমানকে দেশ ছাড়ার উদ্দেশ্য নিয়ে। আমি এই কথা কেন বলতেছি? কারণ দেশে আর একটা আন্দোলনের ডাক আসতেছে, আর সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আর গণভোটের দাবিতে। আর এই জন্য নাহিদ ইসলাম কাদেরকে আহ্বান জানাইছে? বর্তমান সরকার বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে রাস্তায় নামার জন্য ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ সবাইকে, ইউনূসের উপদেষ্টাদের মাঠে নামার অনুরোধ জানাইছে। দেশের এই পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং আমরা মনে করি যে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যার যে সকল উপদেষ্টা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। নাহিদ ইসলাম তো শুধু আহ্বান জানাইছে রাস্তায় নামার জন্য, কিন্তু এইটুকাই। বিএনপিকে নিয়ে যে বক্তব্য দিছে, সেই বক্তব্য হজম করার শক্তি বিএনপির কর্মীদের আছে বা বিএনপির নেতাদের আছে বা তারেক রহমানের আছে। তুমি ভালো হয়ে যাও, তা না হলে পাবলিকের মায়ের তোমরা এখনো দেখো নাই। প্রত্যেক সংসদ সদস্যকে সংসদে গিয়ে আমরা দোলাই করব। বিএনপি তো যে হাসিনার পথে হাঁটে, হাসিনা হইতে চায়, তাহলে মনে রাখবেন বিএনপিকে জায়গাতে দোলাই হবে এবং প্রত্যেক সংসদ সদস্যকে সংসদে গিয়ে আমরা দোলাই করব। জুলাইয়ের সাথে তো যে বিএনপি গাদ্দারি করে ফেলেছে, তো যে এখনো পর্যন্ত সঠিক লাইনে না আসে, আমরা বিএনপিকে সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। বিএনপি তুমি ভালো হয়ে যাও, তা না হলে পাবলিকের মায়ের তোমরা এখনো দেখো না। এই জুলাই টুকায় বিএনপি নিয়ে কি বলছে ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। ওইটার মোকাবেলা বিএনপি নেতা কর্মী আছে, কর্মীরা আছে, তারা করবে। কিন্তু প্রশ্ন হলো, সুৎকুর মহাজন ডক্টর ইউনূস কি রাস্তায় নামবে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে? আমি 100% গ্যারান্টি দিতে পারি। ইউনূস তো দূরের কথা, ইউনূসের একজন উপদেষ্টাও রাস্তায় নামবে না বিএনপির বিরুদ্ধে। কারণ তারা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসছিল, 1000 কোটি টাকার মালিক হওয়ার উদ্দেশ্য, সেটা হয়ে গেছে। তাদের আর আন্দোলনের প্রয়োজন নেই। আমি 100% গ্যারান্টি দিলাম। ইউনূস তো দূরের কথা, ইউনূসের একটা উপদেষ্টাও রাস্তায় নামবে না বিএনপির বিরুদ্ধে। এটা হলো বাস্তবতা। এবার আসেন, যে জুলাই সনদ নিয়ে তো এদের এত মাথা ব্যথা, সে জুলাই সনদ নিয়ে দুই চারটা কথা বলি। এই জুলাই সনদ কি? আমার কাছে মনে হয় এই জুলাই সনদ একটা রাষ্ট্রদ্রোহিতার দলিল, দেশ বিরোধী দলিল। ভাই, এই জুলাই সনদ, এটাকে নিয়ে নাকি আদালতে প্রশ্ন করা যাবে না, এটার বিরুদ্ধে কথা বলা যাবে না। এই জুলাই সনদ নিয়ে কোনো সময় কেউ প্রশ্ন তুলতে পারবে না। এমন একটা জুলাই সনদ যেটা সংবিধানের উপরে থাকবে। তার মানে বুঝতে পারতেছেন, এ রাজাকার বাহিনী আল বদর, আল শামস, জিন্নার নাতিপুতিরা যে জুলাই সনদ বানাইছে, এটা 72 সংবিধানের চেয়ে বড় হবে। আমরা 72 সংবিধানের বিরুদ্ধে কথা বলতে পারি, ওইটাকে সংস্কারের কথা বলতে পারি, অথচ এই জুলাই সনদ নামের যে পাকিস্তানি সংবিধান তৈরি করছে এরা, এই আমেরিকার দালাল সুৎকুর মহাজন ডক্টর ইউনূস আর পাকি বিজরা মিল্লা, সেইটাকে নিয়ে নাকি প্রশ্ন করা যাবে না, ওইটাকে নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না এবং এইটার বিরুদ্ধে আওয়াজই তোলা যাবে না। এখন এই জুলাই সনদে কি আছে যার বিরুদ্ধে কথা বলা যাবে না? তো এমন কি বিষয় লুকাই আছে যেটা বাস্তবায়ন করার জন্য এই রাজাকার বাহিনী আল বদর, আল শামসের নাতিপতিরা কুত্তার মতো পাগল হইয়া গেছে? যে 72 সংবিধান, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সংবিধান, তার বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলতে পারে, সংস্কার করতে পারে, কিন্তু এই জুলাই সনদ সংস্কার করতে পারবে না, এটার বিরুদ্ধে কোনো সময় প্রশ্ন তুলতে পারবে না। তার মানে আপনারা কি বুঝতে পারতেছেন? এটা এই রাজাকারদের একটা মাস্টার প্ল্যান, তাদের বাস্তবায়ন করতেই হবে, আর এটা এই জন্য মাঠে নামার প্রস্তুতি নিছে। ভাই, এই জুলাই সনদ এটা হলো দেশদ্রোহী সনদ, দেশ বিরোধী সনদ, যে সনদের মাধ্যমে পাকিস্তান বানানোর প্রথম ধাপটা এরা কমপ্লিট করতে চায়। আর এই জন্যই বিএনপির বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিছে, আহ্বান জানাইতেছে জনগণকে। আমি বাংলাদেশের জনগণকে বলবো, এখনো সময় আছে, এদেরকে প্রতিহত করেন, কারণ এরা দেশদ্রোহী। আপনারা নিশ্চয়ই গত 20 মাসে তা বুঝতে পারছেন।
এর 72 সংবিধান চায় না, জুলাই সনদ চায়, যেটাতে পাকিস্তানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই জুলাই সনদ আমি মানি না, আপনি মানেন কিনা জানাবেন। আর বাংলাদেশের জনগণকে বলবো, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এই পাকি বীজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যারা 1971 সালে আমার দেশে 30 লক্ষ মানুষ হত্যা করছে, 2 লক্ষ মা বোনের সঙ্গম কায়রা নিছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। না হলে এই বাংলাদেশ হবে আফগানিস্তান, পাকিস্তান।